কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের 3 দিনের রাজ্য সফরের গতকালই ছিল শেষ দিন। আর গতকাল আমরা দেখেছি যে তিনি বিধায়ক, প্রাক্তন ও বর্তমান সাংসদদের নিয়ে বৈঠক করেন। সেখানে তিনি হোম টাস্ক দেন বিধানসভা ভোটের আগে, এবং যেখানে তিনি বলেন যে এলাকায় যেতে হবে বেশি করে এবং সেখানে গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে হবে। ফের টিকিট পেতে গেলে যোগ্যতা প্রমাণ করতে হবে, এলাকায় সক্রিয় হতে হবে প্রাক্তন সাংসদদেরও। সূত্রের খবর, কলকাতা ও তার আশেপাশের 28টি আসনের মধ্যে 20টিতে জয়ের টার্গেটও বেঁধে দেন তিনি। গতকাল বিজেপির সমস্ত বিধায়ক, বর্তমান ও প্রাক্তন সাংসদদের নিয়ে বৈঠকে বসে এই নির্দেশ দিয়েছেন অমিত শাহ। বৈঠকে ডাকা হয়েছিল 2024 লোকসভা ভোটে পরাজিত বিজেপি প্রার্থীদের একাংশকেও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশ, বিধায়কদের নিজের নিজের নির্বাচনী এলাকায় আরো বেশি করে সক্রিয় হতে হবে, কাজ বাড়াতে হবে। অমিত শাহর নির্দেশ, সপ্তাহে অন্তত 4 দিন নিজের নির্বাচনী এলাকায় থাকতে হবে। প্রত্যেক দিন কমপক্ষে 5টি করে পথসভা করতে হবে বিধায়কদের। মুখ হিসেবে বিধায়ককে সামনে রেখেই সংশ্লিষ্ট এলাকায় যাবতীয় কর্মসূচি করবে দল। সূত্রের খবর, বৈঠকে অমিত শাহ পরিষ্কার করে দেন 2026 বিধানসভা ভোটে ফের টিকিট পেতে গেলে আগামী 2 মাসে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে বিধায়কদের। প্রাক্তন সাংসদদেরও নিজের নিজের লোকসভা কেন্দ্রে অবিলম্বে আরো সক্রিয় হতে হবে। যে 28টার মধ্যে 20টার ওপরে সিট এই কলকাতা, যে 4টি জেলা মহানগর কলকাতা, তার থেকে জিততে হবে। তার জন্য এখন থেকে একদম মাটি কামড়ে এই লড়াইয়ে থাকুন, কাউন্টিং পর্যন্ত লড়াইয়ে থাকুন, এই দৃঢ় মানসিকতা নিয়ে কাজ করুন, এটাই ওনার মূল আহ্বান ছিল। এগুলো সব মানে ভিত্তিহীন কথাবার্তা, যাদের সঙ্গে কোনো মানে মাটির সম্পর্ক নেই, মানুষের সম্পর্ক নেই, বাংলার সম্পর্ক নেই, তারা এই ধরনের কথাবার্তাগুলো বারবার বলে এবং তারা সেটা বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়। এই দফায় কলকাতায় এসেই 26 বিধানসভা ভোটে 2/3 আসনে জিতে ক্ষমতা দখল করবেন বলে হুঙ্কার দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। बंगाल में 2/3 बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनेगी। অমিত শাহ যেদিন এই হুঙ্কার দিয়েছিলেন সেদিনই প্রতিক্রিয়া এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। বলেছেন 2/3 পাবো, এখন আর বলতে পারছে না ইসবার 200 পার। এবার বলতে হবে, এবার তুমি দেশ থেকে বার। বাংলা জিতে তোমাকে দেশ থেকে কি করে তাড়াতে হয়, গণতন্ত্রের মাধ্যমে। বাংলায় পথ দেখাবে। আমরা ভাঙি তবু মচকাই না, আমরা মাথা উঁচু করে চলি। দিল্লি সামলাতে পারে না, বাংলা সামলাবে। ভোটের আগে হাতে আর মাত্র কয়েক মাস রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভোকাল টনিকে কতটা কাজ হবে? সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে কি ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারবে বিজেপি? গ্রাসরুট লেভেলে কে কতখানি কাজ করছে সেইটা দেখেই নির্বাচনে টিকিট দেওয়া হবে। এটা দিয়ে বোঝানো হলো সাংগঠনিক শক্তি কিভাবে বাড়ানো যাবে, নির্বাচনে সাংগঠনিক শক্তির যে সবচেয়ে বেশি গুরুত্ব সেইটা তারা বুঝতে পারছেন এবং সেইটাকে বোঝানোর চেষ্টা করছেন কর্মীদের মধ্যে। রাজ্যে এসআইআর শুরু হওয়ার পর প্রথমবার পশ্চিমবঙ্গের সাংসদ বিধায়কদের নিয়ে রুট ম্যাপ বৈঠক করলেন অমিত শাহ। আর অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে সেই বৈঠকে অনুপস্থিত রইলেন মতুয়া মহাসংঘের সভাধিপতি শান্তনু ঠাকুর, মতুয়া বাড়ির আরেক সদস্য এবং বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর এবং মতুয়া অধ্যুষিত হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বর্ষ শেষে কলকাতার বুকে সাংগঠনিক স্তরে অমিত শাহর মেগা বৈঠক। বিজেপি সাংসদ থেকে বুথ কর্মী, ওপরের স্তর থেকে তৃণমূল স্তর পর্যন্ত 26 রুটম্যাপ ছকে দিয়ে গেলেন বিজেপির সেকেন্ড ইন কমান্ড। ম্যারাথন বৈঠক করলেন, একের পর এক বার্তা দিলেন। আর রাজ্যে এসআইআর চলাকালীন শাহের প্রথম সফরে বুধবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বৈঠকে তাৎপর্যপূর্ণভাবে অনুপস্থিত থাকলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী ও মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর, গাইঘাটার বিজেপি বিধায়ক ও তার দাদা সুব্রত ঠাকুর এবং হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার, যাদের দুজন খাস ঠাকুরনগরের মতুয়া বাড়ির সদস্য আর আরেকজন মতুয়া অধ্যুষিত বিধানসভা কেন্দ্রের বিধানসভার জনপ্রতিনিধি। যদিও এদিন বনগাঁয় সাংবাদিকদের মুখোমুখি হন শান্তনু ঠাকুর।
কিন্তু অমিত শাহের বৈঠকে যাননি। আর এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানান জল্পনা। তবে কি এসআইআর নিয়ে মতুয়াদের একাংশের ক্ষোভ থেকেই অভিমানী শান্তনু ঠাকুররা? আমার প্রধানমন্ত্রীজির বৈঠক আছে, আমার নিজের ম্যারিটাইম সাবজেক্ট নিয়ে, যার জন্য আমাকে পিএমও থেকে ফোন করেছিল, আমি বেরিয়ে গেছি। ও সেই কারণে, মানে জরুরি কাজে বেরিয়ে গেছেন বলেই সেই জন্য থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদিও এই নিয়ে থেমে নেই রাজনৈতিক তরজা। মতুয়ারা বুঝতে পারছেন আজকে যাওয়ার মুখ ছিল না, গেলে এলাকার মানুষকে কি কৈফিয়ত দিতেন যে আবার একটা নেতাদের সঙ্গে বড় হোটেলে দেখা করে খাওয়া দাওয়া সেরে এলাম আর শূন্য হাতে ফিরলাম, যেখানে আপনাদের শিকড় নিয়ে টান দিচ্ছে আমাদের বিজেপির সরকার, সেইটা বলতেন ওনারা? মুখ রক্ষাই যায়নি। এটা কোনো বিষয় নয়, তারা কেন আসেনি নিশ্চয়ই আমাদের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন। খুব ক্লিয়ার যে আমাদের মতুয়া ভাই, রাজবংশী ভাইদের কোনো চিন্তিত হবার কোনো কারণ নেই। ভারত সরকার যখন কথা দিয়েছেন যে নাগরিকত্ব করে দেওয়া হবে সিএ দ্বারা। এসআইআরে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকে মতুয়া সম্প্রদায়ভুক্ত বহু মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তর 24 পরগনা ও নদিয়া জেলার বিধানসভা কেন্দ্রগুলিতে বহু ভোটারের নাম আনম্যাপড থাকায় তাদের ভোটাধিকার নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। পর্যবেক্ষকদের মতে এই আনম্যাপড ভোটারদের বড় অংশই মতুয়া সম্প্রদায়ের মানুষ, যারা 2002 সালের পর বাংলাদেশ থেকে এসেছেন। এই মানুষগুলোর আশঙ্কা, শেষ অবধি কি এসআইআর এর জেরে ভোটাধিকার হারাতে হবে? এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকায় কি তাদের নাম বাদই পড়বে? ভোটাধিকার হারালে আপাতত কি সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন তারা? আর এই আবহে রাজ্যে এসে মঙ্গলবার মতুয়াদের নাগরিকত্ব নিয়ে আশ্বাস দিলেও ভোটাধিকার নিয়ে কোনো মন্তব্য করতে শোনা যায়নি অমিত শাহকে। मतुआओं को डरने की कोई जरूरत नहीं है। ये भारतीय जनता पार्टी का वादा है। जो शरणार्थी बंगाल में आए हैं वो भारत के नागरिक है, इनका कोई नुकसान नहीं कर सकता, ममता बनर्जी भी नहीं कर सकती। এর আগে 20 ডিসেম্বর রানাঘাটের সভায় নরেন্দ্র মোদী তাঁর অডিও বার্তায় হরিচাঁদ ঠাকুর থেকে বড়মার কথা বললেও মতুয়াদের নাগরিকত্ব প্রশ্নের উত্তর মেলেনি। श्री हरिचांद ठाकुर ने हमें कर्म का मर्म दिखाया, श्री गुरुचांद ठाकुर ने कलम थमाई और बोरोमा ने अपना मातृत्व बरसाया। इन सभी महान संतानों को भी मैं नमन करता हूँ। এই আবহে এদিন অমিত শাহের গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিত রইলেন শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুররা। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ না রেখে তাদেরকে এড়িয়ে যাওয়া, সেই বিষয়টি তাদের যারা ভোটার তাদের কাছে কতটা ইতিবাচক বার্তা দেবে, এটাই প্রশ্ন। মুশকিল হলো যে এই ধরনের বিষয়ে তারা যদি আসতেন এবং এই বৈঠকে আলোচনা করতেন এবং তার নিরিখে সেই বক্তব্যগুলো স্বচ্ছভাবে মানুষের কাছে পেশ করতে পারতেন, তাহলে অর্থাৎ এক্ষেত্রে কোনো একটি অস্বস্তির কারণে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দূরত্ব বজায় রাখার কোনো বার্তা কিন্তু রাজনৈতিকভাবে কোনো জনপ্রতিনিধিকে খুব একটা সুবিধা দেওয়ার কথা নয়, বিশেষ করে নির্বাচন যখন সামনে। অমিত শাহর বৈঠকে অনুপস্থিত থাকা নিয়ে সুব্রত ঠাকুর ও অসীম সরকারকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা ফোন ধরেননি। সমীরণ পাল, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.